বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি বীরভূমের একটা জঙ্গলের ভিতরে। এই দেখুন জঙ্গলের ভিতর থেকে সরু রাস্তা, আর ওইদিকে একটা আপনাদের জন্য চমক ওয়েট করছে। আর তার আগে একটু জঙ্গলটা দেখে নিন, যত দূরে চোখ যাবে শুধু আপনারা জঙ্গলই দেখতে পারবেন, কিন্তু আমার ক্যামেরার উল্টো দিকে আপনাদের জন্য একটা চমক রয়েছে। বন্ধুরা আমার উল্টো দিকে কিছু দেখতে পাচ্ছেন আপনারা, কিছু ঘরের মতো দেখা যাচ্ছে। আরে রণবিদ্যা, কি খবর দাদা? নমস্কার। নমস্কার নমস্কার। চলে এলাম তোমাদের সান্নিধ্যে একেবারে 1.5-2 বছর বাদে। একদম। তা আবার জঙ্গল থেকে বেরোলেন। এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু জঙ্গলই জঙ্গল, জঙ্গল মে মঙ্গল, জঙ্গল মে মঙ্গল। আর এইদিকে দেখতে পাচ্ছি 4 চাকা রাখা আছে, এইদিকে ফার্ম হাউসের মতো একটা আছে। কারণটা কি, এখানে কি করছেন আপনি? অনেকদিন পর আপনাদের সামনে আবার নতুন করে ঠিক মিন্স নয়, জাস্ট আপনাদের সামনে আবার। হ্যাঁ, তা নতুন করে হতে পারে, 1.5 বছর তো হয়ে গেল। জিনিসটা ইউটিউব থেকে গায়েব রণবিদ্যা, ব্যবসা গুটিয়ে দিয়েছে। না, ব্যবসা রণবিদ্যা কিছুই গোটায়নি। নর্মালি সাপ্লাইং ব্যবসাটা তো আগাগোড়ায় চলছে। ইউটিউবের কত ভিডিও বানাবো, নোন ফেস হয়ে গেছি। তো যার ফলে আবার এতদিন পর একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি। এখনকার দিনে খুব চলছে, বা এটা অন্য কেউ হয়তো আনেনি জিনিসটা, অ্যাজ এ টাইপ অফ মিশ্র ফার্ম প্লাস ইকো রিসর্ট। আচ্ছা, যেখানে আপনারা এসে হয়তো নাইট স্টেও করতে পারেন, বা আপনারা নিজেদের জন্য পার্সোনালিও সেটা বানাতে পারেন, যেখানে আপনারা নিজেরা হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন বা 15 দিনে 1 দিন একটা নিরিবিলি ফাঁকা পরিবেশের মধ্যে একটা প্রাকৃতিক সামঞ্জস্যপূর্ণ জায়গায় যে একটু অর্গানিক খাবার খেয়ে একটু দুটো সবজি চাষ করে, কলকাতার ঝঞ্ঝাট ছেড়ে নিরিবিলি জায়গা। ঝঞ্ঝাট বলে না, কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ, বোম্বে, বিদেশ সমস্ত ঝঞ্ঝাট ছেড়ে একটু অর্গানিক খাবার খাওয়া, একটু পুকুরে ছিপ ফেলে মাছ ধরা। কিন্তু রণবিদ্যা, আপনি তো ছাগলের ট্রেডিং করতেন, আজকে এখানে নিয়ে এসেছেন, এখানে কি নতুন কোনো ফার্ম শুরু করেছেন আপনি? এখানে রিসর্টের ট্রেডিং করছি। রিসর্ট মানে এখানে রিসর্ট হচ্ছে মানে বাংলো টাইপের আর কি, একদম একেবারে জঙ্গলের ভিতরে। আর বন্ধুরা আপনাদেরকে একটু দেখাবো, এই দিকটায় পুরো জঙ্গল রয়েছে। দেখুন এই ফার্ম হাউসটার পিছনেও জঙ্গল রয়েছে, আর এই দিকটায়ও জঙ্গল রয়েছে। আর এইদিকে দুটো গরু আছে, এই দুটো কি ফার্মের গরু দাদা? একদম ফার্মের গরু। আচ্ছা, এগুলো ফার্মের গরু। আর এই দিকটাও দেখুন চারদিকে জঙ্গল রয়েছে, একেবারে নিরিবিলি পরিবেশে। আজকে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো নতুন একটা ফার্ম হাউস প্লাস রিসর্ট, আমাদের শোভান এগ্রিকালচার। আচ্ছা, ঠিক আছে, এটা হলো এই রিসর্টটার নাম, রিসর্টটার নাম। আচ্ছা আচ্ছা, এটা কি কারণে বানানো হয়েছে বা কি উদ্দেশ্য বা কি আপনি এখানে কি দেখছেন? হ্যাঁ, নরমালি রিসর্টে যেরকম জায়গা থাকে সেরকম এটা 3 বিঘা জায়গার উপর তৈরি করা হয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার ট্যাঙ্কের লাইন কাজ চলছে, যদিও এটা মানে আন্ডার কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাক্টেড। আচ্ছা, এই সমস্ত রিসর্টটা কিন্তু সোলার সিস্টেমে তৈরি। সোলার কোনো ইলেকট্রিসিটি এখানে নেই, ইলেকট্রিসিটির কোনো কাজ হবে না, কোনো সম্পূর্ণ ইলেকট্রিসিটির সোলার কাজ নেই। আচ্ছা, এইদিকে দেখতে পাচ্ছি সোলার লাইটও অলরেডি বসানো হয়েছে না? সোলার লাইট সমস্ত কিছু কমপ্লিটেড আছে। সন্ধ্যেবেলার একটা ভিউ আপনাদেরকে আমি ক্যামেরার মাধ্যমে দেখিয়ে দেবো, যার ফলে আপনারা বুঝতে পারবেন পুরোটা সোলার সিস্টেম। আচ্ছা, এটাকে কি ফার্ম হাউস বলবো না আপনার রিসর্ট বলবো, কি বলবো? এটাকে আপনি বলতে পারেন মিশ্র ফার্ম প্লাস রিসর্ট টাইপের, যেখানে আপনারা কখনো এসে সময় কাটাতে পারেন নিরিবিলি পরিবেশে, বা আপনারা নিজেদের জন্য একটা বানিয়ে নিতে পারেন। আচ্ছা, যদিও এটা ভাড়া দেওয়া হয় না, এটা নিজের জন্যই বানানো। হ্যাঁ, তো এই রিসর্টের এগুলো কনস্ট্রাক্টেড হবে, এগুলো নরমালি টাইলস বসবে, এখানে ফুলের গাছ টাছ বসবে। আচ্ছা, কতদিন হলো এটা শুরু হয়েছে? পার্টিশন হবে, শুরু এখনো হয়নি, এটা নরমালি কাজ চলছে, কনস্ট্রাকশন চলছে এখনো। আচ্ছা আচ্ছা, তার ভিতরে দেখতে পাচ্ছি ভেড়াও ঢুকে গেছে অলরেডি। হ্যাঁ, ভেড়া এবং গারল ঢুকে গেছে, তার সঙ্গে গরু ঢুকে গেছে। আচ্ছা, এগুলো কি গারল না ভেড়া? এগুলো গারল। আচ্ছা, এগুলো গারল। আর উপরে পশমগুলোকে ছেটে দেওয়া হয়েছে? হ্যাঁ, পশমগুলো ছেটে দেওয়া হয়েছে, কারণ গরমকাল আসছে বলে পশমগুলো ছেটে দেওয়া হয়েছে। আচ্ছা, আর এইদিকে তৈরি হচ্ছে অফিস রুম? এইদিকে অফিস রুম না, এটা ঠিক তৈরি হচ্ছে একটা, দেখুন নরমালি কন্টেনার, এটা কিন্তু কোনো বাড়ি নয়। আচ্ছা, নরমালি কন্টেনারের মধ্যে ডেকোরেশন করে ঘর, থাকার ঘর, যেখানে মালিক পক্ষ এসে থাকবে। আচ্ছা, এবং সেই ডেকোরেশনটা আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন। ডেকোরেশন যদিও কাজ চলছে এখন, এইভাবে কিন্তু আমার খুব ভালো লেগেছে দাদা, পুরো এসি ডেকোরেশন। আমি বাড়ি বানাতে, এটা রিমুভেবল বাড়ি, আপনার কালকে ইচ্ছে হলো না এখানে থাকতে, আপনি বাড়ি তুলে নিয়ে চলে যান। আচ্ছা, যাই হোক, ভিতরে প্রাইভেসির জন্য দেখাবো না। হ্যাঁ, প্রাইভেসি কিছু নেই এখনো, সেই প্রাইভেসি এখনো তৈরি হয়নি, তৈরি হতে চলেছে। আচ্ছা 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 আচ্ছা, এবং এখানে চলে গেছে পায়খানা বাথরুম, অ্যাটাচ পায়খানা বাথরুম করে দেওয়া হয়েছে। ফার্ম হাউসের একটা দরকারই আছে। হ্যাঁ, তার সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন গ্রিন বেড়া দিয়ে ঘেরা আছে, কারণ ওই জায়গাগুলো সব অর্গানিক ফল তৈরি হচ্ছে, ফসল তৈরি হচ্ছে। যেখানে এই চারিপাশটা জঙ্গল, এতে কোনো সমস্যা হয় না? সব না বেড়া দিয়ে ঘেরা আছে। আমার এটা আপাতত 3 বিঘার উপর প্লটিং করে কাজ করা হচ্ছে। আচ্ছা, এখানে পশু পাখির আক্রমণ কিছু হয় মানে বন্য জীবজন্তুর, হাতি জীবজন্তু না, বা নেকড়ে বাঘ?
যেহেতু বাউন্ডারি দেওয়া আছে, কোনো সেরকম আক্রমণ হয়নি, একেবারে পুরোটাই জঙ্গলের পুরোটাই জঙ্গল। ওই যে দেখতে পাচ্ছেন ওটা পুকুর তৈরি হচ্ছে, নিজেদের ইচ্ছা মতন মালিক পক্ষ নিজেদের ইচ্ছা মতন এখানে ছিপ ফেলে মাছ ধরে খাবে। চারি সাইডে দেখুন কুমড়ো, লাউ, আরো বিভিন্ন রকম ফ্রুটসের গাছ, সুপারি গাছ, বিভিন্ন রকম আপেল, বেদানা, বিভিন্ন রকম গাছ এখানে তৈরি হচ্ছে, যেগুলো পরবর্তীকালে আরো ভালোভাবে বর্ষাটা পেলে তখন আরো ভালোভাবে এস্টাবলিশড হবে। এগুলো পুরো একটা গার্ডেন টাইপের হবে, যদিও প্রত্যেকটা ব্যারিকেড দিয়ে, কারণ এখানে যেহেতু প্রাণী পালনও হচ্ছে যাতে তারা হুট করে না খেয়ে ফেলে জিনিসগুলো, আচ্ছা, তার জন্য প্রত্যেকটা পার্টিশন করে করা হবে। আচ্ছা, এইটা কিসের ঘর রয়েছে দাদা? এটা রয়েছে আপনার ছাগল ভেড়ার ঘর। আচ্ছা আচ্ছা, ছাগল ভেড়ার ঘর রয়েছে এটা। এখানে আপনি প্রত্যেকটা দেখুন, এখানে আমাদের ছাগল ভেড়ার ঘরের নিচেই রয়েছে স্টোর রুম, পুরো প্ল্যান করে করা হচ্ছে, একেবারে ম্যাপ করে একদম প্ল্যান করে। এখানে দেখুন ছাগলের ঘরের নিচেই স্টোর রুম, নিজের স্টোর রুম, গরুদের খাওয়ানোর জন্য কুমড়ো, বাঁধাকপি যেগুলো খায় অ্যাকচুয়ালি এখন আর কি। আচ্ছা, এদিকে ফিড, এদিকে জেনারেটর। আচ্ছা, এটা হলো ছাগলের ঘর, তাই তো? এটা হলো ছাগলের ঘর। ওই পাশে তৈরি হচ্ছে গরুর খামার। দেখুন, এটা তো শুধু যে ছাগল চাষ করব, গরু চাষ করব, ভেড়া চাষ করব তার জন্য নয়, এখানে একটু শান্তিপূর্ণভাবে রিল্যাক্সে টাইম কাটাবো। হ্যাঁ, এইটাই হচ্ছে আসল কথা। অনেকে বয়সকালের পর, অনেকে একটা বয়স মোটামুটি 50-এর পর চাই যে শহরের গ্যাঞ্জাম ছেড়ে একটু গ্রামীণ সাইডে গিয়ে একটু নিরিবিলি পরিবেশে থাকবো। অ্যাকচুয়ালি তারাই এইগুলো করে, বাকি সবাই এটা শৌখিন হয় না। যারা প্রকৃতির সঙ্গে মিশে থাকতে চায় তারাই এটা শৌখিনতা বুঝতে পারে। এখানে তৈরি হচ্ছে আমাদের গরুর ঘর। আচ্ছা, এটা হলো গরুর ঘর। এখানে তৈরি হচ্ছে আমাদের গরুর ঘর। এখানে দেখুন সোলার লাইট দেওয়া আছে। সোলার লাইট, আচ্ছা, ওই যে সোলার লাইট, এগুলো রাতে অটোমেটিক জ্বলবে, তাই না? অটোমেটিক জ্বলবে। আচ্ছা আচ্ছা, অটোমেটিক, যত সূর্যের তাপ কমবে তত অটোমেটিক জ্বলবে। ছাগলের একটা আলাদা পার্ট থাকবে, যেমন এই শুধু রিসর্ট এমন নয় যে আমাকে ভাড়া দিয়ে চালাতে হবে বা আমি নিজে গিয়ে থাকবো। আমার এখান থেকে লেবার কস্টিং ওঠানোর জন্য যে একটা নরমাল ইনকাম, কারণ এখানে তো আপনি সারাদিন থাকছেন না, আপনি এখানে হয়তো মাসে 2 দিন বা সপ্তাহে 1 দিন এসে থাকছেন আপনার রিল্যাক্সেবল বা শান্তিপূর্ণ টাইম কাটানোর জন্য। অবশ্যই অবশ্যই এখানে তো একটা রেগুলার একটা ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্ট তো প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে এখানে। সেই ইনভেস্টমেন্টটা ওঠানোর জন্য এখানে একটা নরমাল, তারপর একটা মেইনটেনেন্স খরচা আছে, এইগুলো ওঠানোর জন্য নরমালি এখানে চাষ করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, যে এইগুলো থেকে সেগুলো বিক্রি হবে, বাচ্চা দেবে, দুধ দেবে, এগুলো কি সব আপনার প্ল্যানেই তৈরি? সমস্ত কিছু, সমস্ত এখন রিসর্ট এবং ফার্ম হাউস বেস। ইনি যেমন শুধু একটা রিসর্ট করতে যাচ্ছিলেন, তো আমার সঙ্গে কথোপকথন হওয়ার পর, আমার জানার পর আমার কাছে আসেন। বিগত 3 বছর আগে উনি এসেছিলেন, তারপরে আস্তে আস্তে জমিয়ে উনি করেছেন। তো এটাকে আমি তখনই বুদ্ধি দিয়ে এটা রিসর্ট এবং একটা মিশ্র ফার্ম করুন, তাহলে আপনার রিসর্টের আপনার যে বাসস্থান সেটাও আপনার চললো, আপনার ফার্মিং থেকেও একটা ইনকাম এখান থেকে চলে। আচ্ছা, এবার রণবীর দা, যদি কেউ এইরকম ভাবে ফার্ম হাউস করতে চায়, যে তার গরু, ছাগল, ভেড়া থাকবে, একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি করে দেবেন জঙ্গলের মাঝে, সেটা কি আপনি করে দিতে পারবেন? একদম। এবং শুধু এখানে নয়, তার চুজেবল ডিস্ট্রিক্ট, সে যে জেলায় বলবে সেই জেলার ওপর বসে তাকে প্ল্যান প্রোগ্রাম করিয়ে সেই জেলায় জায়গা কিনিয়ে সমস্ত কিছু তার নামে হবে। আমরা সেই সমস্ত কাজটা পরিচালনা করে তাকে হস্তান্তর করে দেবো। পুরো সেটআপ তৈরি করবে। এর জন্য আমাদের পুরো ল্যান্ড থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে পুরো টিম রয়েছে। এখানে ইলেকট্রিক আমি আনিনি একটাই কারণে, কারণ ইলেকট্রিক আনতে গেলে যে কস্টিং পড়বে তার থেকে সোলারে আমার অনেক কম কস্ট। আচ্ছা, এই সাইডে সোলারও রয়েছে কিন্তু দেখুন বন্ধুরা, এবং সোলারের মাধ্যমে জায়গা জুড়ে সোলার লাইট রয়েছে। সোলারের মাধ্যমে এখানে পাম্প থেকে শুরু করে সমস্ত ফার্মিং লাইট, আপনাকে আমি রাত্রিবেলায় লাইটটা আপনি তুলে নেবেন, তাহলে তুললে বুঝতে পারবেন সমস্ত ফার্মিং লাইট কিন্তু এই সোলারের উপর নির্ভর করেই চলছে। সমস্ত লাইট খড়কাটা মেশিন থেকে শুরু করে আপনার হিটার, মানে আপনার ওই ইন্ডাকশন সমস্ত কিছু। আচ্ছা, আরেকটা কথা, এই যে জঙ্গলের ভিতরে রয়েছে, এটা সিকিউরিটির ব্যাপার থাকে। এইখানে এই বীরভূমের মতো জায়গায় দাঁড়িয়ে সিকিউরিটির সিকিউরিটি তো কোথাওই নেই। আমি রাস্তা দিয়ে চলছি, কালকে কেউ এসে আমাকে মেরে দিয়ে চলে গেল, এটা কি সিকিউরিটি? ওই সিকিউরিটি না, যেহেতু জঙ্গলের ভিতরে বিভিন্ন পশুর আক্রমণ বলুন, বা পশুর আক্রমণের জন্য আপনার লোহার কন্টেনার আছে, পশু নিশ্চয়ই আপনার লোহার কন্টেনার ভেঙে ভিতরে আপনাকে খেতে যাবে না, তার জন্য তালা সিস্টেম আছে। আপনার প্রপার্টি বাইরে রয়েছে, তার জন্য ব্যারিকেড আছে, ফেন্সিং আছে। আপনি চাইলে সোলার, এই ফেন্সিং কি পরবর্তী ক্ষেত্রে বড় হবে না এরকমই থাকবে? পরবর্তীকালে যদি এখানে সেরকম অসুবিধা বোঝা যায়, তাহলে এটাকে ইটের পাঁচিল দিয়ে দেওয়া হবে। ইটের পাঁচিল। এখানে যেমন সেরকম ঝুট ঝামেলা কিছু নেই, কোনো দ্বন্দ্ব নেই, যার ফলে এটা নরমালি ফেন্সিং। আর আশেপাশে কোনো প্রতিবেশীও নেই, ফাঁকা জায়গায় নিজে রিল্যাক্সেবল টাইম কাটান। এবং বৃদ্ধ বয়সের পর এটা সবাই চাই যে আমি একটু শান্তিপূর্ণ জীবন, অনেক হলো তো স্ট্রেস। আচ্ছা, কেউ যদি ফার্ম হাউস করতে চায়, সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে পারে, তার নিজের চুজেবল ডিস্ট্রিক্ট বলবে,
সেখানে তাদের জায়গা থেকে শুরু করে, জায়গা কিনে দেওয়া থেকে শুরু করে তার ফার্ম হাউস বানিয়ে দেওয়া পর্যন্ত হ্যাঁ। সমস্তটাই আমাদের দায়িত্ব। পুরো একেবারে প্ল্যান 3D করে একদম, বুঝিয়ে দেওয়া একদম হবে। একদম। তার সঙ্গে অনেক প্ল্যান নিয়ে ডিসকাস করা হবে, কোন প্ল্যানে তিনি করতে চাইছেন, কি কি রাখতে চাইছেন, কি কি রাখতে চাইছেন, আমরা আমাদের সুইটেবল প্ল্যান বলবো, তিনি তার সে শুধু suitable আসবে plan আর করবেন। থাকবে। আসবে আর থাকবে। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। এরকম ভিডিও, এরকম রিসর্টের ভিডিও আপনাদেরকে আমি এই প্রথমবার দেখাচ্ছি। রণবীরদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রজেক্ট আমাদের সামনে নিয়ে আসার জন্য, আমার দর্শক বন্ধুদের দেখানোর জন্য। ভালো থাকবেন আপনি। নমস্কার, ভালো থাকবেন।